হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমার প্রিয় আপু ভাইদের ঈদ অনেক আনন্দে কাটতেছে, তো আমিও ভালো মন্দ মিলিয়ে আছি। তো বেশ কয়েকদিন পর আজকে ক্যামেরার সামনে, কয়েকদিন হলো আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারি না, ভাবলাম আমার কাজের আপডেটগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো আমার ছোটো যা বাড়িতে নাই, বাপের বাড়িতে গেছে। তো এখানে আমার ভাতিজা, আমার দেবরের ছেলের রিক্সার সাথে অ্যাক্সিডেন্ট হয়, তলপেটের উপর দিয়ে রিক্সার চাকা যায়, যার কারণে কিডনিতে চাপ লাগে আর ব্লিডিং শুরু হয়। তো প্রথমে কালীহাতি, তারপর টাঙ্গাইল বিভিন্ন পরীক্ষা করা হয়, কিন্তু কিছুতে ব্লিডিং বন্ধ হয় না। পরে তাড়াতাড়ি করে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়, যাতে অপারেশন করা লাগে বা কোনো সমস্যা হলে সাথে সাথে চিকিৎসা নেওয়া যায়। তো ছোটো মানুষ, খুবই সিরিয়াস অবস্থা হয়, যার কারণে সবাই খুবই টেনশনে ছিলাম। তো সবার দোয়া আশীর্বাদে, ভগবানের কৃপায় এখন ভালো আছে। 6 দিন হলো, তো এখন মোটামুটি সুস্থ আছে। হয়তো আর কয়েকদিনের মধ্যে বাড়িতে আসবে, এবং সঠিক বলা যায় না, আর 1 সপ্তাহ লাগতে পারে বা তার কমও লাগতে পারে। তো আমার ছোট যার দেবর ওইখানে আছে, তো আমরা যাই নাই, মানে যাওয়া তো সম্ভব না সবাই, কারণ এখানে ঈদের জন্য দোকানে খুবই চাপ, মুরগি বড় হয়েছে ফার্মে, এখানে গরু আছে, আবার বাড়িতে গরু আছে। তো বাড়িতে গিয়ে দুধ দোয়াতে হয়, আবার মা নিরামিষ খায়, বাবাকে মাছ রান্না করে খাওয়াতে হয়, মানে আমরা সহ খাই। তো সব মিলেই খুবই তাড়াহুড়ার মধ্যে আছি। তো ভাবলাম আমার কাজের আপডেটগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিও করতেছিলাম আর ওইদিকে প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো। তো আমার তো খেয়ালই ছিল না যে আজকে খরগোশের জন্য ঘাস তুলি নাই। পরে তাড়াতাড়ি করে খরগোশের জন্য 1 বালতি ঘাস তুলে আনলাম। তো এখন একটা গরু, কাজ এখন অনেকটাই কম। তো দেখা যাক এই গরুটা কোন পর্যন্ত কি হয়, অবশ্যই আপনাদের জানাবো। তো এই যে খরগোশের বাচ্চাগুলো এখন হাড়ির থেকে বাহিরে বের হয়, এখন ঘাসও খায়। তো এখন বর্তমানে 10টা খরগোশ আছে। 11টা থাকতো, কিন্তু একটা খরগোশের অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে খরগোশের খাঁচিটা ভাঙ্গা ছিল। পরে ওই দিক দিয়ে খরগোশটা বাইরে যায়, এখন বাইরে দিয়ে না, ওই দিক দিয়ে কোথায় যায় এটা একমাত্র ভগবানই ভালো জানে। পরে আবার একটা খরগোশে একই সিমটম, পরে তো বুঝি যে ভাঙ্গা দিয়ে এই ঘটনাটা ঘটছে। পরে তাড়াতাড়ি করে হিরো খরগোশের মানে খাঁচার 4 সাইড দিয়ে বসারক লাগাই দিছে। যাই হোক, এখন খাঁচাটা নিরাপদ আছে আর খরগোশগুলো ভালো আছে। ওই যে বাচ্চাগুলো বসে আছে, শুধু হাড়ির পিছনে লুকাই লুকাই থাকে। আর এই যে আগের বাচ্চাগুলো বড় বড় হয়ে গেছে। তো বন্ধুরা, ওইদিকে কাজ শেষ করে এখন আসলাম মুরগি ফার্মে। এখন বাজে 7টা। তখন মুরগিগুলোকে জল দেওয়া হবে। তো গরমের জন্য এখন মুরগির কাজ বেশি, দিনের মধ্যে 5 বেলা মুরগিকে ঠান্ডা জল দিতে হয়। তো আজকে মুরগিগুলোর বয়স 16 দিন। তখন মুরগিগুলোকে জল দিব। তো মুরগির জায়গা বড় করে দেওয়া হয়েছে আর মুরগিগুলো বড় হয়ে গেছে। মুরগির কাজ কমপ্লিট, এখন মুরগিগুলোকে শুধু ঠান্ডা জল দিলাম। আবার রাত 12টা বাজে, 12টা, সাড়ে 12টা, 1টা বাজে জল দেওয়া হবে, আর তখন খাবারও দেওয়া হবে। তো সবাই দোয়ার আশীর্বাদ করবেন যেন মুরগিগুলো ভালো থাকে, সুস্থ থাকে, কারণ এই মুরগিগুলো নিয়ে শীতেও ভয় আবার গরমেও ভয়, মানে রিস্কের ব্যবসা বলে যাকে, এই হলো অবস্থা। তো বন্ধুরা, এখন দোকানের জন্য পান ধুইতেছি। সারাদিন একটা কাজ আছে, সকালেও তাড়াহুড়া, দুপুরেও তাড়াহুড়া, সন্ধ্যায় রাতে সারাক্ষণ কাজ আর কাজ আছে। তো ইদানিং ঈদের জন্য দোকানে খুব চাপ বেশি। সকাল 7টা 8টার দোকান খোলা হয়, আবার রাতে 1টা 2টা বাজে দোকান বন্ধ করা হয়। আজকে পানগুলো তো অনেক ময়লা, এক সময় এক রকম পান আছে। তো বন্ধুরা, আমি জানি না আমার ভিডিও দেখতে আপনাদের কেমন লাগে। সারাদিন শুধু কাজ আর কাজ, তাহলে আমি কি ভিডিও করব আর আপনাদের সাথে কি বা শেয়ার করব। তবু এটাই আমার জীবন, আর এটাই তুলে ধরার চেষ্টা করি। আমার কাজগুলোই আমার ইউটিউব। তো বন্ধুরা, এখন বসে বসে সুপারি কাটতেছি, আর এদিকে আমার মেঘলা রানী পড়তে বসছে। কয়েকদিন না, অনেক দিন ধরে স্কুল বন্ধ ছিল, হয়তো এখন কয়েকদিনের মধ্যে আবার স্কুল খুলবে। তো যখন মেঘলাকে পড়তে বসে আর আমি সুপারি কাটতে বসে, আমার এত বেশি ঘুমে ধরে যে কাজ করতে করতে ঘুমায় যায়, এই অবস্থা। সুপারি কাটি, তারপর আবার
রাতে রান্না করতে হবে। দুপুরে খাওয়া খেলাম সন্ধ্যার আগে, এখন দেখা যাক বেশি খিদাও নাই, আমি রাতে হয়তো টুকিটাকি কিছু রান্না করে খাবো। তো বন্ধুরা, আমারও বেশি খিদা নাই, আর হিরো বলতেছে যে রাতে খাবে না। তো মেঘলা বলতেছে যে নুডলস রান্না করো, তাহলে মজা করে খাবো। তো ভাবলাম নুডলস রান্না করি, এটাই ভালো হবে। নুডলস রান্না দেখে মেঘলা রানী অনেক খুশি, বাটি চামচ নিয়ে একবার রেডি। একটা মরিচ আর একটা ডিম দিয়ে, তার মেঘলা রানী এই যে ডিমগুলো একটু খাবো না, বাইসে বাইসে রেখে দেবো। আর যদি ঝাল হয় তাহলে তো আরও খাবে না। তো বন্ধুরা, নুডলস রান্না একদম কমপ্লিট, আর এইদিকে মেঘলা রানী খাওয়া শুরু করে দিছে। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই। সবাই আমাদের জন্য দোয়ার আশীর্বাদ করবেন। আবারও দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকা হয় যেন।